নমস্কার বন্ধুরা, আমার বিমিংশল পরিবারে তোমাদের সবাইকে জানাই স্বাগত। বাঙালিরা আমরা সবাই জানি ভ্রমণ পিপাসু, কিন্তু আজ সোশ্যাল মিডিয়ার যুগে দেখি সবাই প্রায় টুকটাক ঘুরতে খুবই পছন্দ করে। তাই কোনো কিছু না ভেবেই সকালে যখন দেখলাম ছুটি আছে, সকাল সকাল বেরিয়ে পড়লাম ভ্রমণের উদ্দেশ্যে। কোথায় যাচ্ছি, কোথায় থাকছি, কিভাবে যাচ্ছি সব কিছু জানাবো তোমাদের এই ভিডিওর মাধ্যমে। শুধু তোমরা সাথে থেকো, পাশে থেকো এবং পুরো ভিডিওটা দেখে তারপরে আমায় বলো তোমাদের কেমন লাগলো। কলকাতার অপরূপ সৌন্দর্য দেখতে দেখতে আমরা এগিয়ে যাচ্ছিলাম দীঘার থেকে। দীঘা, দার্জিলিং, পুরী এটা সম্বন্ধে আমরা সবাই প্রায় জানি। এবার তাই আমরা ভেবেছিলাম যে আমরা এগিয়ে যাব এমন একটা কোনো জায়গায় যেখানে একটু নিস্তব্ধতা থাকবে, যেখানে নীরবতা থাকবে, আর যেখানে প্রকৃতির মাঝে আমরা সমুদ্রের আওয়াজটাকে খুব সুন্দরভাবে অনুভব করতে পারবো। আর যেই ভাবা আর সেই কাজ, সঙ্গে সঙ্গে বেরিয়ে পড়লাম। সুন্দর এই সমস্ত দৃশ্য দেখতে দেখতে আমাদের কলকাতার রাস্তা থেকে পেরিয়ে আমরা এগিয়ে যাচ্ছিলাম দীঘার দিকে। দীঘার দিকে যাওয়ার সময় আমরা সেখান থেকেই যাই একটা অন্য সুন্দর একটা সমুদ্র তটের পাশে। এই যে ঘর দেখতে পাচ্ছ, চলে এসেছি আমরা সেখানে। এটাই হচ্ছে তাজপুরের সেই হোটেল। তাজপুরে গেলে তোমরা খুব কম খরচেই হোটেল পেয়ে যাবে। আমরা কিন্তু এই হোটেলটা মাত্র 900 টাকায় পেয়ে গেছিলাম, এসি হোটেল। তোমাদের মন পছন্দ খাবার দিয়ে সেরে ফেলতে পারো দুপুরে লাঞ্চ থেকে আরম্ভ করে রাতের ডিনার। আর দেখতেই পেলে ঘরটা কি সুন্দর কটেজের মতো করা। এবার আমরা যাচ্ছিলাম সমুদ্র তটের দিকে। দেখো রাস্তাটা কিন্তু তোমাদের এমনই জঙ্গল, নানান রকম ফুল ফল, আর একদম জঙ্গলের ভিতর দিয়ে তোমাদের যেতে হবে সমুদ্র তটে। জায়গাটা এখনো একটু নীরব, সেরাম দীঘার মতো এতটা যানজট বা এতটা মানুষজনের ভিড় ওখানে নেই, কিন্তু সমুদ্র সৈকতটা সত্যিই অসম্ভব সুন্দর। যদি কেউ চাও যে একদম নীরবতা থাকবে, একা তুমি সমুদ্রের ঢেউ, সমুদ্র তটটাকে এনজয় করবে, তাহলে এখনো তাজপুর এমন একটা জায়গা যেখানে তুমি নিজের মতো করে এনজয় করতে পারবে। সমুদ্র তটে গিয়ে সময় বুঝতে না পেরে সম্ভবতই কিন্তু সন্ধে ঘনিয়ে এলো। রাত্রিবেলায় আমরা ডিনারটাও সেরে নিয়েছিলাম আমাদের ওই হোটেল থেকেই। তোমরা যেটা চাও, মাছ, মাংস, ডিম, তোমরা কিন্তু অর্ডার করে দিতে পারো। সমস্ত রকম খাবার দাবারই কিন্তু তোমরা হোটেল থেকে পেয়ে যাবে। বাইরে গেলে সবসময় মনে হয় হালকা পাতলা ভাবে খাবার খেলেই শরীরটাকেও সুস্থ রাখা যায়। তারপরে আমরা একদিন সমুদ্র তটে গিয়ে কিন্তু কাঁকড়া খেয়েছিলাম। এটা কিন্তু সমুদ্রের সব থেকে একটা ভালো জিনিস। কেউ যদি যাও তাহলে অবশ্যই কাঁকড়াটা কিন্তু একবার ট্রাই করো। আর এই যে দেখছো ছোট্ট ছোট্ট ঝিনুকগুলো সবে জন্মেছিল সদ্যজাতভাবে। এগুলো তারপরের দিন আমাদের ব্রেকফাস্টে দেয়। তারপর আমরা যাই একটু ঘুরতে। সেখান থেকে আমরা, তোমরা সবাই দেখেছো আমি ভিডিও দিয়েছিলাম, দীঘার জগন্নাথ মন্দিরের সামনে গিয়ে জগন্নাথ মন্দির দর্শন করে তারপরে আমরা ফিরে আসি কলকাতার দিকে। এই যে তখন আমরা রওনা দিচ্ছি কলকাতার উদ্দেশ্যে। যাই হোক, কেমন লেগেছে তোমরা জানিও। ভালো থেকো আর সবাই সুস্থ থেকো। বাই বাই।